সপ্তমীর সন্ধেবেলায় ঠাকুর দেখতে শুরু করলাম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চোরবাগানের পুজো দেখে। এটা কিন্তু প্রত্যেকবারই ভীষণ ভিড় হয়। তো এইবার আমি দেখছি বেশিরভাগ পুজোর প্যান্ডেলে না চারপাশের যে বাড়িঘরগুলো সেগুলো কালার করে দিয়েছে, বিভিন্ন ধরনের গ্রাফিক্স এঁকেছে। আমি জানি না তারা পারমিশন কীভাবে দিয়েছে বা তাদের কতটা সুবিধা অসুবিধা হচ্ছে, কেননা জানলা টানলা তো খোলা যায় না ওই ড্রয়িংগুলো বা গ্রাফিক্সগুলো যাতে সবাই ভালো করে বুঝতে পারে, সেই জন্য। তো এখানকার থিম ছিল হচ্ছে স্রোতস্বিনী, মা গঙ্গা বা কোনো হয়তো নদীর জল এখানে মা দুর্গার হাত থেকে পড়ছে, উনি ফেলছেন, আর সেইটা দিয়েই বিভিন্ন ধরনের জিনিসপত্র মনে হয় হাইড্রো ইলেকট্রিসিটি বা এই ধরনের কিছু হয়তো তৈরি হচ্ছে। তো আমার সব থেকে অবাক লাগে যে থিমের মধ্যে অসুর কোথায়? অসুর তো দেখছি ওয়েভের মতন মাথা নিচু করে বসে আছে। তবে এখানকার যে সপ্তমীর সময় যে সন্ধে আরতিটা আমাদের খুব ভালো লেগেছিলো। আমরা যে সময়ে গেছিলাম দারুণ সুন্দর আরতি পেয়েছি, শুধুমাত্র চোরবাগানেই নয়। এরপরে আমরা গেছিলাম সিমলা ব্যায়াম সমিতিতে। উত্তর কলকাতার যে পুরনো পুজোগুলো হয় তার মধ্যে আর একটা অন্যতম পুজো। আর ওই যে আমার পতিদেবতা, উনি যেখানেই যান না কেন সমস্ত কিছু ক্যাপচার করে নিতে চান। জানি না কখন উনি দেখেন, সময় পান, তবে উনি সমস্তটাই ক্যাপচার করেন। ওনার ঠাকুর দেখার থেকে ফোনে ক্যাপচার করাটাই আর কি বেশি ইম্পর্টেন্ট। তার জন্য প্যান্ডেল হপিং কম করেন না কিন্তু উনি, রাত জেগে দিন জেগে অফিসের কাজ করে উনি প্যান্ডেল হপিং করতে বেশি পছন্দ করেন। আর এই যে আমরা চলে এসেছি সিমলা ব্যায়াম সমিতিতে, এখানে 100 বছর পূর্ণ হলো। পুজোয় যদি একটু আরতি না দেখলাম তাহলে কি করে হবে বলো? তাই এই সময়টা আমাদের খুব ভালো লেগেছিল। এই যে সন্ধ্যের সময় যে আরতি হচ্ছিল, সাধারণত আমরা মণ্ডপে গিয়ে খুব একটা পুজো বা আরতি দেখার সুযোগ পাই না। যারা আয়োজন করেন তারাই মানে আর কি এগুলো উপভোগ করেন, কিন্তু আমরা এই ঠাকুর দেখতে বেরিয়ে যেটুকুনি দেখতে পাই ওটাই আমাদের শান্তি। আলপনাটা খুব সুন্দর দেওয়া হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কত বড় ঘট দেখো, আর এই যে মাকে পাখার বাতাস করা হচ্ছে, এটা দারুণ লেগেছে আমাদের। কি সুন্দর দেখো ঠাকুরমশাই আর চারপাশের লোকেরা আরতি করছে, আমার তো দারুণ লাগে এগুলো দেখতে। তারপরে একটু সেলফি তুলে আর খাওয়া দাওয়া করে আজকের মতন দিন শেষ, পুজোর ঘোরা শেষ।